আর তো মুসা সাজিয়ে ডাক্তার করতে হবে। এই তো ভাই সোজা মানুষ, আমার ভাই সোজা মানুষ, স্কুলের মানুষ এখন একটু জোরে বলুন, একটু জোরে বলুন। এত মানুষের কিছু মানে আকর্ষ মানুষের নাই এ কর্ম বলতে মানুষের কাছে গিয়ে কর্ম নিয়ে আসে। তাই বুকে কিভাবে আঘাতটা লাগছে? কীভাবে আঘাত লাগছে এটা আমি তো বুঝলাম না। এটা বুঝলাম না বলতে আমি দেখছি ওখানে, দেখছি বলতে যে কোনো একটা চাকু বা যে কোনো একটা জিনিসে হ্যাঁ দিয়ে হ্যাঁ আকর্ষ করতে পারি। কে মারছে আপনার বাইরে চাকু আপনি জানেননি? না আমি তো আমি জানলাম তো এই ব্যাপারটা আমি আপনি চোখ করে আমি কি থাকবো না। কোন জায়গায় ঘটনাটা হয়েছে? ঘটনা হয়েছে এটা গন্ধসরা। গন্ডাছড়া। গন্ধসরা গন্ডাছড়া। গন্ধসরা। গন্ডাছড়া। আপনার ভাই কি বাজারে গিয়েছিল রাত্রেবেলা? রাত্রিবেলা প্রায় বিকালবেলা গেছিল কাজ টাজ করে বা কতগুলো হে টাকা পাওয়া গেছে বা যেগুলো একটা আছে কাজের এই কাজের টাকা বউ বাচ্চাকে ধরতে আছে। আচ্ছা, তাই না বুকে আঘাত হয়েছে, এই আঘাতটা কি দিয়ে মারতে পারে আপনার ধারণা? পূর্ব শত্রুতা আপনি মনে করেননি যে এমন কেউ লোক মারতে পারে? না এই সন্দেহ হয় কি আপনার? সন্দেহ তো আমার কোনোতে আমি এটা আমি দেখছি বলতে হলে আমার বাইরে সরল মানুষ, মানুষ হলে কি মাইক কথাবার্তা পূজা এ করতে এর কোনো মনে দিতে নাই। তখন হে ভিতরে হে আকর্ষে করলে আমরা কোন সময় ঘটনা হয়েছে কালকে? কোন সময় ঘটনা বলতে তোমার রাত্রে কালকে 7টা 7:30। তো আপনারা ওই গন্ডাছড়ার থেকে জীবিতে কীভাবে আইছেন? সেই ঘটনা তো আমার বাইরে তো শরীরে কেমন অবস্থা আপনার ভাইয়ের? আমার ভাইয়ের অন্ত পুরো সিরিয়াস আছে, কথাবার্তা কোন জায়গাতে আঘাত করছে আপনার বাইরে? এই ধারালো অস্ত্র তো মনে করেন? এটা তো আমরা তো যেটা শুনতে পেলাম যে এটা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে আপনার ভাইকে। আপনি এই বিষয়ে কি বলবেন? এই বিষয় তো আমি কেমনি বলিতে তো ভগবানই দিলাম। আপনি জানেন না কে মারছে আপনার বাইরে, না কিন্তু ঠিকই একটা ধারালো অস্ত্র দিয়ে মারা হয়েছে, এটা তো আপনি বুঝতে পারছেন। তো আপনার ভাইয়ের নাম কি? হ্যাঁ, নরমোহন ত্রিপুরা। বয়স কত? বয়স হয়েছে তোমার 35 বছর। কি করে? কি করে যে মানুষে করে দিনমজুর। কামনা করে আচ্ছা, বাবার নাম? সুরমন্ত্রী আপনার নাম? জিতেন্দ্র। আপনার কি লাগে? আমার